ओम गुरु ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेवा परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिया कांतो राधा कांतो नमोस्तुते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। भागवत कथा परीक्षितेर ब्रह्मशाप और सुखदेवेर भागवत कथन। कुरुक्षेत्र युद्धेर पर पांडव वंश समूले ध्वंस करबार जन्य अश्वत्थामा पांडवदेर एकमात्र सन्तान परीक्षितेर प्रति ब्रह्मास्त्र निक्षेप करेछिलेन। परीक्षित तखन मातृगर्भे। सेई समय भगवान श्रीकृष्ण तार भक्त वंशके रक्षा करबार जन्य तार अचिन्त्य शक्तिर प्रभावे সেই দুর্নিরোধ্য ব্রহ্মাস্ত্রকে ব্যর্থ করেছিলেন। সেই সময় মাতৃগর্ভেই পরীক্ষিতের কৃষ্ণ দর্শন হয়েছিল। তাই জন্মাবার পর সেই নবজাত শিশু কোনো লোক দেখলেই তার দিকে তাকিয়ে তাকিয়ে পরীক্ষা করত আর মনে মনে ভাবত, এই কি সেই যাকে মাতৃগর্ভে দেখেছিলাম। মানুষ দেখলেই অভিমন্যু পুত্র, এই কি সেই মাতৃগর্ভে দৃষ্ট পুরুষ মনে করে পরীক্ষা করতেন বলে তিনি পরীক্ষিত নামে বিখ্যাত হয়েছিলেন। পরীক্ষিতের জন্মের পর ব্রাহ্মণেরা বলেছিলেন যে কালের প্রভাবে কুরুবংশ ধ্বংস উন্মুখ হলে তার রক্ষার জন্য ভগবান কৃপা করে এই বালককে দান করেছেন। অতএব ভগবানের অনুগ্রহের দান বলে এই বালকের নাম হবে বিষ্ণুরাত। আর ভগবানের দান তো কখনো খারাপ জিনিস হয় না, তিনি সর্ব উৎকৃষ্ট জিনিসই দান করে থাকেন। সুতরাং এই বালক যে অশেষ গুণ সম্পন্ন এবং পরম ভাগবত মহাভক্ত হবে এতে কিছুমাত্র সন্দেহ নেই। সেই পরীক্ষিত সর্ববিদ্যায় পারদর্শী হয়ে বড় হবার পর তারই ওপর রাজ্যভার অর্পণ করে পাণ্ডবেরা যথাসময়ে মহাপ্রস্থানের পথে চলে গেলেন। পরীক্ষিত রাজা হয়ে ধর্ম অনুসারে রাজ্য পালন করতে লাগলেন। তার সম্বন্ধে বলা হয়েছে, পরীক্ষিত ছিলেন বলির মতো ধৈর্যশালী, প্রহ্লাদের মতো তার ছিল কৃষ্ণ ভক্তি। তিনি বহু অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছেন এবং বৃদ্ধদের সম্মান করতেন। তিনি ছিলেন জন্মজেয় প্রভৃতি রাজ ঋষিদের জনক এবং ধর্ম মর্যাদা লঙ্ঘনকারীদের শাসনকর্তা। তিনি পৃথিবী এবং ধর্মের রক্ষার জন্য কলিকে নিগ্রহ করেছিলেন। তার রাজত্বে কলির প্রবাহ খর্ব হয়েছিল। এমন যে সর্বগুণান্বিত সকলের মনোরঞ্জনকারী মহারাজ পরীক্ষিত তিনিও জীবনে একটি ভুল করে বসলেন, আর সেই ভুলই হলো তার জীবনের কাল। আবার এই ভুলের জন্যই জগৎ এমন এক মহারত্ন লাভ করল যা অনন্তকাল ধরে মানুষকে ভগবান লাভে অনুপ্রাণিত করবে। এই হচ্ছে ভগবানের অচিন্ত্য লীলা। অমঙ্গলের মধ্য দিয়ে মঙ্গল, পরম মঙ্গলের অধিষ্ঠান। একদিন মহারাজ পরীক্ষিত বনে মৃগয়া করতে গিয়ে অত্যন্ত পরিশ্রান্ত হয়ে শমিক মুনির আশ্রমে গিয়ে জল খেতে চাইলেন। শমিক মুনি তখন ধ্যানস্থ হয়েছিলেন, তাই মহারাজের আগমন বুঝতে পারেননি। মহারাজ ভাবলেন যে মুনি তাকে অবজ্ঞা করছে। সুতরাং ক্ষুধা তৃষ্ণায় কাতর মহারাজ অন্তত ক্রুদ্ধ হয়ে একটি মৃত সর্প
ধ্যানরত মুনির গলায় জড়িয়ে দিয়ে সেখান থেকে চলে গেলেন। শমীক মুনির পুত্র ক্রিয়ারত সিংহী বন্ধুদের কাছে পিতার এই অপমানের কথা শুনে ক্রুদ্ধ হয়ে তখনই রাজাকে অভিশাপ দিলেন যে 7 দিনের মধ্যে তক্ষকের দংশনে মহারাজের প্রাণ অন্ত হবে। ধ্যান ভঙ্গের পর শমীক মুনি যখন শুনলেন যে তারই পুত্র সিংহী মহারাজকে অভিশাপ দিয়েছে, তখন তিনি হায় হায় করতে লাগলেন। বললেন, করেছ কি? মহারাজ প্রজাপালক, ধর্মের রক্ষক, ভক্ত চূড়ামণি এবং সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় মহারাজকে অভিশাপ দিয়ে তুমি অত্যন্ত অন্যায় করেছ। যাই হোক, ব্রহ্মশাপ তো আর ফেরানো যায় না, কি আর করা। মহারাজকে অভিশাপের সংবাদ পাঠানো হলো। এইদিকে মহারাজ পরীক্ষিত মুনির গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে যখন রাজধানীতে ফিরছিলেন, তখন এই অন্যায় কাজের জন্য তার খুব অনুশোচনা হতে লাগলো। ভাবলেন, আমি অতি নরাধম, প্রচ্ছন্ন ব্রহ্মতেজ সম্পন্ন ব্রাহ্মণের সাথে আমি মূর্খের মতো অন্তত পাপাচরণ করেছি। আমার পাপের যথ উপযুক্ত শাস্তি হওয়া উচিত, তাহলে আর কখনো আমি এমন অন্যায় কাজ করব না। মহারাজ এইভাবে চিন্তা করতে করতে রাজধানীতে ফিরে এলেন। কিছুক্ষণ পরে শমীক মুনির প্রেরিত শিষ্যের কাছ থেকে শুনলেন যে শমীক মুনির পুত্র মহারাজকে অভিশাপ দিয়েছেন। 7ম দিবসে তক্ষকের দংশনে মহারাজের দেহান্ত হবে। অভিশাপের কথা শুনেই পরীক্ষিত ভাবলেন, ভালোই হলো, এইভাবে শীঘ্রই আমি বিষয়াসক্তি থেকে মুক্তি লাভ করব। এই যে একটা মস্ত বড় বিপর্যয় পরীক্ষিতের জীবনে ঘটে গেল, এরকম হওয়ার কোনো লক্ষণ কারণ ছিল না, কোনো সম্ভাবনাও ছিল না। পরীক্ষিত একে পরম ভক্ত, তার উপর সর্বগুণান্বিত এবং বৃদ্ধদের সম্মানকারী। মাতৃগর্ভেই পরীক্ষিতের শ্রীকৃষ্ণ দর্শন হয়েছিল। সুতরাং ঐহিক ও পারতিক ভোগ বাসনা তার কোনো দিনই ছিল না। কর্তব্য বুদ্ধিতে পিতামহ পাণ্ডবদের প্রদত্ত রাজ্য গ্রহণ করে যথা নিয়মে প্রজাপালন ব্রত সম্পন্ন করেছিলেন। সেই তিনি ব্রাহ্মণের অপমান করবেন, এ তো ভাবাই যায় না। সুতরাং বুঝতে হবে যে ভগবানই তার কোনো বিশেষ উদ্দেশ্য সিদ্ধির জন্য পরম ভক্ত পরীক্ষিতকে দিয়ে এই অন্যায়ের অভিনয় করালেন এবং তার ফলস্বরূপ জগৎ এক অমূল্য সম্পদ লাভ করে ধন্য হলো। কোথা থেকে যেন পরীক্ষিতের কাল পিপাসায় এসে উপস্থিত হলো। তিনি ক্রোধে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ঋষির মর্যাদা লঙ্ঘন করে বসলেন। বোঝাই যাচ্ছে যে এই পিপাসা সাধারণ নয় এবং ঋষির মর্যাদা লঙ্ঘনের প্রবৃত্তিও পরীক্ষিতের নিজের নয়। কারণ ব্রাহ্মণের গলায় মৃত সর্প দেবার পরই তার পিপাসা আর ছিল না, বরং তিনি কৃতকর্মের জন্য অনুতাপ করছিলেন আর ভাবছিলেন যে ওই পাপ কর্মের জন্য তার শাস্তি হওয়াই উচিত। তাই অভিশাপের সংবাদ শুনে পরীক্ষিত ভাবলেন, বিষয়ে আসক্ত হয়ে আমি গোবিন্দচরণ ভুলেছিলাম বলে ঋষি বালক শাপাললে আমার বিষয় আসক্তি দগ্ধ করলেন। ঋষি বালক আমার পরম উপকারী করেছেন। পরীক্ষিত ভাবলেন, বিষ্ণুপাদ অদ্ভুতা পতিত পাবনী গঙ্গা ছাড়া আমার মতো পাপীকে আর কে আশ্রয় দেবে। তাই তিনি গঙ্গার তীরে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিলেন। আরও ভাবলেন যে কাল পিপাসার জন্যই তিনি ব্রাহ্মণের অপমান করেছেন। সুতরাং যে 7 দিন তিনি আর বেঁচে থাকবেন, সেই কয়দিন তিনি আর জল গ্রহণ করবেন না। তখনই তিনি তার পুত্র জন্মেজয়ের ওপর রাজ্যভার দিয়ে গঙ্গার তীরে গিয়ে প্রয়ে উপবেশন করে গোবিন্দচরণ
চিন্তা করতে লাগলেন। মহারাজ পরীক্ষিত হঠাৎ রাজ্য ত্যাগ করে চলে যাওয়াতে স্বভাবতই তখন দেশে একটা মহা হইচই পড়ে গেল। যারাই শুনলেন তারাই মহারাজকে সাধুবাদ দিতে লাগলেন। চারিদিক থেকে মুনি ঋষিরা এসে পরীক্ষিতের কাছে উপস্থিত হলেন। সকলেই ভাবছেন যে একটা অদ্ভুতপূর্ব বিরাট কিছু ঘটবে। অসৎ লোকের জন্য তীর্থস্থানে যে মলিনতা জন্মে, তীর্থের সেই মলিনতা দূর করবার জন্য যেসব মহাপুরুষেরা তীর্থস্থানে গিয়ে তীর্থের মাহাত্ম্য বৃদ্ধি করে থাকেন, সেই মহানুভব মুনি ঋষিরা সশিষ্য পরীক্ষিতের কাছে এসে উপস্থিত হলেন। চারিদিক থেকে ব্রহ্ম ঋষি, দেবর্ষি, মহর্ষি, রাজর্ষি দলে দলে সেই গঙ্গার তীরে এসে উপস্থিত হলেন। ভাগবতে রয়েছে যে সেই সময়ে অত্রি, বশিষ্ঠ, চবন, ভৃগু, অঙ্গিরা, পরাশর, বিশ্বামিত্র, পরশুরাম, নারদ প্রভৃতি মুনিরা এসে উপস্থিত হয়েছিলেন। চারিদিকে এত সাধু মহাত্মাদের দেখে পরীক্ষিত ভাবলেন, মুনি বালকের কৃপায় আজ আমার এই সৌভাগ্য লাভ হয়েছে। যখন রাজা ছিলাম তখন তো মুনি ঋষিদের পদধূলি পাবার সৌভাগ্যই হতো না। আর আজ কত শত মুনি ঋষিরা অযাচিতভাবে এসে আমাকে পবিত্র করছেন, এই স্থানকে পবিত্র করছেন। আজ আমার মতো ভাগ্যবান জগতে আর কে আছে? মহানুভব লোকের স্বভাবই হলো এই যে তারা কখনো অপরের দোষ দেখেন না। মুনি বালকের শাপে 7 দিনই তার মৃত্যু হবে জেনেও তার প্রতি পরীক্ষিতের কোনো রাগ নেই, বরং বলেছেন, মুনি বালকের কৃপাতেই আজ আমার এই সৌভাগ্য। পরীক্ষিত তখন মুনি ঋষিদের প্রণাম করে তাদের বসতে অনুরোধ করলেন। তারা সকলে আসন গ্রহণ করলে পরীক্ষিত তাদের বললেন, মহানুভব পাণ্ডব বংশে জন্মগ্রহণ করেও ঋষির মর্যাদা লঙ্ঘনকারী, বিষয় আসক্ত এই নরাধামের বৈরাগ্য উৎপাদনের জন্য সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই ব্রহ্মসাপ রূপে আমাকে কৃতার্থ করেছেন। তার চরণে অনুরাগ হলে মানুষ জন্ম মৃত্যুর ভয় থেকে মুক্তি লাভ করে। সুতরাং ব্রহ্মসাপ আমার পক্ষে পরম কল্যাণকর হয়েছে, কারণ ব্রহ্মসাপ না হলে আমার সংসারে বৈরাগ্য আসত না এবং আপনাদের শ্রীচরণ দর্শনও পেতাম না। এখন আর আমার কোনো ভাবনা নেই। আপনারা আমাকে আপনাদের চরণ আশ্রিত দাস বলে গ্রহণ করুন এবং সকলে ভুবন মঙ্গল শ্রী গোবিন্দ গুণকীর্তন করুন। তক্ষক এসে স্বচ্ছন্দে আমাকে দংশন করে যাক। আপনাদের চরণে বারবার প্রণাম করে এই প্রার্থনা জানাই যে যেখানেই আমার পুনরায় জন্ম হোক না কেন, আমার যেন গোবিন্দের রতিমতি থাকে, তার ভক্তদের উপর প্রীত হয় এবং সর্বজীবে যেন আমার মৃত্যু ভাব হয়। কি সুন্দর কথা! গোবিন্দের রতি, ভক্তে প্রীতি আর সর্বজীবে মৃত্যুর ভাব। পরীক্ষিতের কথা শুনে সেই সব লোক পাবন ঋষিরা বললেন, হে রাজর্ষি শ্রেষ্ঠ, যারা শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তির আশায় অসংখ্য নিপ্রতিবন্ধিত রাজ সিংহাসন অনায়াসে ত্যাগ করে মহাপ্রস্থানে করেছিলেন, তুমি সেই পাণ্ডবদের বংশধর। সুতরাং তোমার পক্ষে কৃষ্ণ প্রাপ্তির আশায় রাজ্য ত্যাগ করে উপবেশন করা কিছুমাত্র আশ্চর্য নয়। এরকম ব্যবহার তোমার পক্ষেই সম্ভব। সমাগত ঋষিরা ভাবলেন যে পরীক্ষিত হচ্ছেন কৃষ্ণ ভক্ত চূড়ামণি। ইনি কৃষ্ণের কৃপায় জন্মের সময় ব্রহ্মাস্ত্র ব্যর্থ করেছিলেন, স্বীয় রাজত্বকালে কলির প্রভাব খর্ব করেছিলেন।
সুতরাং শ্রীকৃষ্ণের কৃপায় মৃত্যুকালে ইনি কি ব্রহ্মসাপ পুনরায় ব্যর্থ করবেন না? দেখাই যাক কি হয়। শ্রীকৃষ্ণ কি তার একান্ত শরণ ভক্তকে ব্রহ্মসাপ থেকে মুক্ত করবার জন্য ভক্তের কাছে আসবেন না? আজীবন সাধনা করেও যে শ্রীচরণ দর্শন করা ভাগ্যে ঘটেনি, এখন মহারাজ পরীক্ষিতের কাছ থেকে আমরাও অনায়াসে তার দর্শন হয়তো পেতে পারব। এই তো ভক্ত সঙ্গের মহিমা। এইভাবে চিন্তা করে উপস্থিত মুনি ঋষিরা ঠিক করলেন যে পরীক্ষিত যতদিন প্রায় উপবেশন করে থাকবেন, তারাও ততদিন পরীক্ষিতের সাথে গঙ্গার তীরে অবস্থান করবেন। যাই হোক, ঋষিদের সহানুভূতিপূর্ণ কথা শুনে পরীক্ষিত তাদের বললেন, আপনারা কোনো কিছু কামনা না করেই জীবের কল্যাণ করে থাকেন, এই তো আপনাদের স্বভাব। আর তারই জন্য আপনারা আমাকে কৃপা করতে আমার এই শেষ সময়ে এখানে এসেছেন। সুতরাং আপনারা আমায় উপদেশ করুন, আমার এখন কর্তব্য কি? আর 7 দিন মাত্র আমার আয়ু রয়েছে। এখনও যদি আপনারা আমার কর্তব্য ঠিক করে না দেন, তবে আমার কি গতি হবে? তাই আপনাদের জিজ্ঞাসা করছি। পরীক্ষিত ঋষিদের আরও বললেন, সেই জন্য বিশ্বস্তভাবে আমার ইতি কর্তব্য বার্তা সম্বন্ধে আপনাদের জিজ্ঞাসা করছি। আপনারা কৃপা করে বিশদভাবে বিচার করে বলুন, প্রিয়মান, আসন্ন মৃত্যু জীবের কর্তব্য কি? মহারাজ পরীক্ষিতের সময়োচিত যুক্তিযুক্ত প্রশ্ন শুনে সমাগত ঋষিরা ভাবলেন যে জপ, ধ্যান, যজ্ঞ, জ্ঞান, যোগ, তপস্যা প্রভৃতি বহু সাধনই তো রয়েছে, এবং সেই সব সাধনার দ্বারা জীব যে কৃতার্থ হয় তাতে সন্দেহ নেই। কিন্তু 1 সপ্তাহে সিদ্ধিলাভ তো কোনো সাধনাতেই হয় না। সুতরাং তারা তখন নিজেদের মধ্যে আলোচনা করছেন যে এই পরিস্থিতিতে তারা আসন্ন মৃত্যু পরীক্ষিতকে কি বলবেন। পরীক্ষিত যে বহু আশা করে তাদেরই মুখের দিকে তাকিয়ে রয়েছেন। ঋষিরাও মহাবিপদে পড়লেন, কারণ পরীক্ষিতকে যে যথাযথ উত্তর দিতে হবে এবং তা এখনই দিতে হবে, দেরি করলে চলবে না, সময় যে বয়ে যাচ্ছে। এমন সময়ে পরীক্ষিতের ভাগ্য আকাশে যেন পূর্ণচন্দ্রের উদয় হলো। সেই সময় আজন্ম সংসার মুক্ত পরম হংস চূড়ামণি ব্যাসপুত্র সুখদেব নিজের ইচ্ছায় ঘুরতে ঘুরতে সেই গঙ্গার তীরে এসে উপস্থিত হলেন। ভাগবতে অতি সুন্দরভাবে সুখদেবের আবির্ভাবের বর্ণনা রয়েছে। মুনি ঋষিরা যখন নিজেদের মধ্যে আলাপ করছিলেন যে পরীক্ষিতকে তারা কি জবাব দেবেন, ঠিক সেই সময় দেখা গেল যে নিজের ইচ্ছায় ভ্রমণ করতে করতে কোনো কারণ ছাড়াই ব্যাসদেব পুত্র সুখদেব গৃহী অথবা সন্ন্যাসীর উভয় প্রকার চিহ্ন বিরহিত অবস্থায় আত্ম আনন্দে বিভোর হয়ে উলঙ্গ অবস্থায় সেখানে এসে উপস্থিত হলেন। কতকগুলি বালক সুখদেবকে পাগল মনে করে তার দিকে ধুলো ছুঁড়ে হাততালি দিতে দিতে তার পেছন পেছনে আসছিল। সুখদেবের শরীর কিরকম ছিল? উত্তরে ভাগবতকার বলছেন, সুখদেবের আকৃতি ছিল 16 বৎসরের যুবকের মতো। হাত, পা এবং শরীরের অন্যান্য অবয়ব ছিল অতি সুন্দর। আকর্ণ বিস্তৃত নয়ন, উন্নত নসিকা, সুললিত কর্ণদ্বয়, মনোহর ভ্রুযুগল, শোভিত মুখমণ্ডল এবং কণ্ঠদেশ শঙ্খের মতো তীরে খাম্বিত। সুখদেবের কণ্ঠের নিম্নভাগ ছিল স্থূল, বিশাল বক্ষ, গভীর নাভি দেশ, দিগম্বর, চুল সব এলোমেলো,
চুলগুলো ছিল সব এলোমেলো এবং বাহু ছিল হাঁটুর থেকে লম্বা এবং শ্রীকৃষ্ণের মতো সুন্দর কান্তি বিশিষ্ট শরীর। সুখদেবের গায়ের রং ছিল ভগবান শ্রীকৃষ্ণের মতো শ্যামবর্ণ, নবযৌবনের মতো অঙ্গ কান্তিতে যুবতীদের মনোমোহনকারী। ভস্মা আচ্ছাদিত আগুনের মতো গুপ্ত তেজ সম্পন্ন সুখদেবকে অন্যান্য সাধারণ লক্ষণের দ্বারা চিনতে পেরে উপস্থিত মুনি ঋষিরা সকলে নিজ নিজ আসন থেকে উঠে দাঁড়িয়ে তার অভ্যর্থনা করলেন। মহারাজ পরীক্ষিত তখন নিজে মাথায় করে পূজার জিনিসপত্র নিয়ে গিয়ে নবাগত অতিথির পূজা করলেন। সুখদেবের এই মহাপ্রভাব দেখে যেসব বালকেরা তাকে পাগল ভেবে এবং মেয়েরা কন্দর্প মনে করে তার পেছনে পেছনে আসছিল, তারা সব ফিরে গেল। সুখদেব তখন পরীক্ষিতের দেওয়া আসনে উপবেশন করলেন। মহৎ অপেক্ষাও সুমহৎ সেই ভগবান সুখদেব ব্রহ্মঋষি দেবশ্রী রাজর্ষি বৃন্দে পরিবৃত্ত হয়ে গ্রহ নক্ষত্র তারকা পরিবেষ্টিত পূর্ণচন্দ্রের মতো শোভা পেতে লাগলেন। এমনই ছিল তার প্রভাব। সুখদেবকে দেখে সাধারণ মানুষ তাকে উন্মত্ত জড় মুখ বলে ভাবত। তিনি যে সর্বজ্ঞ শিরোমণি তা কেউ বুঝত না। তার উলঙ্গ এবং ধূসরিত মূর্তি দেখে লোকে তাকে পাগল মনে করত, কিন্তু কোনো বিশেষভাবে তিনি পাগল তা বোঝা সাধারণ পক্ষে অসাধ্য ছিল। তার উপর তিনি ছিলেন মৌন, কারোর সাথেই কোনো কথা বলতেন না। ভাগবতেই রয়েছে যে সুখদেব গৃহস্থদের গৃহ প্রবৃত্ত করবার জন্য গোদোহন কালমাত্র সেখানে অপেক্ষা করে অন্যত্র চলে যেতেন। কোনো গৃহে তিনি থাকতেন না। সেই সুখদেব বহু দেশ অতিক্রম করে আজ পরীক্ষিতের সামনে মুনি ঋষিদের সবাই এসে উপস্থিত হয়েছেন। মুনি ঋষিরা তার অসাধারণ লক্ষণসমূহ দেখে তার মহত্ব উপলব্ধি করে পরম শ্রদ্ধার সাথে তাকে অভ্যর্থনা করলেন। ভক্ত চূড়ামণি পরীক্ষিত তখন অচঞ্চল শান্তভাবে উপবিষ্ট সর্বজ্ঞ শিরোমণি সুখদেবের কাছে এসে চরণে প্রণাম করে জোর হাতে জিজ্ঞাসা করলেন। চারিদিকে মুনি ঋষিরা রয়েছেন আর সামনে দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে। তার মাঝে সুখদেব অচঞ্চলভাবে আত্মানন্দে বিভোর হয়ে বসে আছেন। এই অবস্থায় পরীক্ষিত সুখদেবকে বললেন, আপনি দীন বৎসল, তাই আমার প্রতি কৃপা করে অতিথি রূপে আমার কাছে এসেছেন। যার কথা স্মরণমাত্র গৃহস্থের কথা দূরে থাক, তাদের গৃহ পর্যন্ত তীর্থস্থানের মতো পবিত্রতা লাভ করে। আমি আজ তার দর্শন এবং চরণস্পর্শ লাভ করেছি। সুতরাং ক্ষত্রিয় ধর্ম হলেও আমি আজ তীর্থতুল্য পবিত্র হয়েছি। পাণ্ডবদের পরম বান্ধব ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব বংশে জন্মেছি বলেই আমার প্রাণ রক্ষা করেছিলেন। তারই জন্য পাণ্ডব বংশে জাত বলেই এবারও ভগবান শ্রীকৃষ্ণ আমাকে নিস্তার করবার জন্য আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। তা না হলে যার দর্শন কেউ কোনোদিন পায় না, সেই আত্মারাম শিরোমণি নিজে এসে তত্ত্বজ্ঞান দিয়ে ম্রিয়মান ব্যক্তিকে কি কৃতার্থ করেন, তাই আপনাকে জিজ্ঞাসা করছি। যোগীদেরও পরম গুরু সর্বসিদ্ধিদাতা আপনার যখন দর্শন লাভ করেছি, তখন আসন্ন মৃত্যু জীবের কর্তব্য কি তা জিজ্ঞাসা না করে থাকতে পারছি না। পরীক্ষিত আরও বললেন, হে প্রভু, জীবগণের যা শ্রবণ করা উচিত, যা জপ করা উচিত, যেসব নিয়ম পালন করা উচিত, যা স্মরণ করা উচিত, যাকে ভজনা করা উচিত,
এবং যাতে পরমার্থ প্রাপ্তির বাধা না হয় তা কৃপা করে আমায় উপদেশ করুন। আরও বললেন, আপনাকে তো গৃহস্থের গৃহে অতি অল্প সময়ও থাকতে দেখা যায় না, সুতরাং আপনার দর্শন বহু ভাগ্যের ফলে হয়। পরীক্ষিতের প্রশ্ন, এই আসন্ন মৃত্যুর সময়ে আমার কি কর্তব্য? আমি কি শ্রবণ করব, কোন নিয়ম পালন করব, কি মন্ত্র জপ করব, ভগবানের অনন্ত মূর্তির মধ্যে কোন মূর্তির চরণে আত্মসমর্পণ করব এবং কোন কাজ আমার পক্ষে অনিষ্টকর তাও কৃপা করে বলুন, যাতে 7 দিনের মধ্যেই আমি পূর্ণতা লাভ করতে পারি, কৃতকৃত্য হতে পারি। মহারাজ পরীক্ষিতের মধুর কথা এবং অতি সমীচীন প্রশ্ন শুনে সর্বজ্ঞান সম্পন্ন সুখদেব অত্যন্ত খুশি হয়ে বললেন, বাহ, বড় সুন্দর প্রশ্ন করেছ তো। সুখদেব বললেন, হে রাজন, জীবের কি শ্রবণ করা উচিত এই সম্বন্ধে তুমি যে প্রশ্ন করলে তা অতি শ্রেষ্ঠ। এবং এখানে যেসব আত্মবিদেরা এসেছেন তারা সকলেই এই প্রশ্নের অনুমোদন করবেন। এই প্রশ্নের দ্বারা জগতের পরম কল্যাণ হবে। সুখদেব বলছেন যে, তোমার এই প্রশ্নে কারোর কোনো আপত্তি থাকতে পারে না। বদ্ধজীব থেকে মুক্ত আত্মারামদেরও পর্যন্ত এই তো চিন্তার বিষয়, কারণ মৃত্যু তো সকলের পেছনেই দাঁড়িয়ে আছে। সুতরাং জীব মাত্রই আসন্ন মৃত্যু পরায়ণ, তাই মৃত্যুর হাত থেকে রক্ষা পাবার চেষ্টা করাই তো সকলের সর্বত্রভাবে কর্তব্য। মহারাজ পরীক্ষিত সুখদেবকে বলছেন, পাণ্ডবদের রক্ষাকর্তা শ্রীকৃষ্ণই আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, নইলে আমার এমন কি পুণ্য আছে যাতে এই সময় আপনার দর্শন পাব? তারপরে প্রশ্ন করেছেন, আসন্ন মৃত্যু জীবের কর্তব্য কি এবং তাদের কোন কথা শ্রবণ কীর্তন করা উচিত এবং কি ত্যাগ করা উচিত। প্রশ্ন থেকেই বোঝা যাচ্ছে যে পরীক্ষিত জগৎ সম্বন্ধ ত্যাগ করে জগৎপতির সাথে সম্বন্ধ স্থাপন করবার জন্য ব্যগ্র হয়ে সুখদেবকে তার উপায় জিজ্ঞাসা করছেন। পরীক্ষিতের মনের ভাব বুঝে সুখদেব বললেন, তোমার এই প্রশ্ন শ্রেষ্ঠতর। কার থেকে কোনো প্রশ্ন থেকে শ্রেষ্ঠতর? এতে সুখদেব বলছেন, তোমার পিতামহ অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণেরকে যে প্রশ্ন করেছিলেন তা থেকে তোমার এই প্রশ্ন শ্রেষ্ঠতর। কারণ অর্জুন ভেবেছিলেন যে কুরুক্ষেত্র যুদ্ধে তার আত্মীয় বান্ধব সবারই মৃত্যু হবে, সুতরাং শূন্য রাজ্যের অধীশ্বর হয়ে লাভ কি। তাই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, আমি এখন কি করব, কিসে আমার ভালো হবে, আমায় উপদেশ করুন। আর তুমি জীবন সংগ্রামের মধ্য থেকে ভাবছ আর তো বেশি দেরি নেই, এই বেলা পরপারে যাবার সম্বল করে নিতে হবে। তাই তো তুমি ভবভয়হারী শ্রীহরির কথা শোনবার জন্য আমায় প্রশ্ন করেছ। অর্জুন জগতের বিষয়ের সম্বন্ধে প্রশ্ন করেছিলেন, আর তুমি প্রশ্ন করেছ জগৎপতির সম্বন্ধে। তাই বলছি, তোমার প্রশ্নই শ্রেষ্ঠতর। এতে জগতের যথার্থ কল্যাণ হবে। জগতের জীব সবাই যেন মোহ অন্ধকারে পড়ে রয়েছে। তাই আমি কে এবং আমি কার এই প্রশ্ন কারোরই মনে আসে না। কিন্তু এই প্রশ্নই তো সকলের সর্বপ্রথম মনে হওয়া উচিত, আমি কে এবং যথার্থই কে আমার আপনার। এই প্রশ্ন ছাড়া আর কত কথাই না মনে ওঠে এবং তার জন্য কত বিচার, কত সিদ্ধান্ত। দুর্লভ মানব জীবন, অর্থ উপার্জন,
বিষয় ভোগ এবং দুঃখেই কেটে যায়। আসলের দিকে কারোরই দৃষ্টি থাকে না। সুখদেব প্রথমে একটি ছোট শ্লোকে পরীক্ষিতের প্রশ্নের উত্তর দিলেন। হে পরীক্ষিত, যারা মৃত্যুকে অতিক্রম করতে চায় তাদের সর্বময় ভগবান শ্রীহরির কথাই শ্রবণ, কীর্তন এবং স্মরণ করা উচিত। এই তো জীবের একান্ত কর্তব্য। মনে রাখতে হবে যে পরীক্ষিতের প্রশ্ন থেকেই ভাগবত কথা আরম্ভ হলো। পরীক্ষিতের প্রশ্ন, মুমুষ্য জীবের কর্তব্য কি? প্রত্যেক জীবেরই মৃত্যু অবধারিত এবং কার যে কখন মৃত্যু হবে তা কেউ বলতে পারে না। সুতরাং মৃত্যু হচ্ছে জীবের চিরসাথী। তাছাড়া অনন্ত কালের পরিমাপে জীবনের কয়েকটা বছর তো অতি অল্প সময়। অতএব সবাই মৃত্যুপরায়ণ, সবাই মুমূর্ষু। জীবের কর্তব্য কি? যাতে সে 7 দিনের মধ্যে অর্থাৎ অতি অল্প সময়ের মধ্যে কৃতকৃত্য হতে পারবে। সুখদেব অতি অল্প কথায় প্রথমে সূত্রাকারে মনুষ্য জীবনের এই চরম প্রশ্নের উত্তর দিলেন। সর্বময় ভগবান শ্রীহরির কথা শ্রবণ, কীর্তন এবং স্মরণ করাই মনুষ্য জীবনের কর্তব্য। অতএব বোঝা যাচ্ছে যে ভাগবতের মূল কথাই হলো ভগবানের স্মরণ, মনন, কীর্তন করতে হবে। এটাই হচ্ছে সকলের সার কথা। সুখদেব বললেন, জ্ঞান, কর্ম, যোগ প্রভৃতি সকল সাধনার সিদ্ধি তো হলো এই নারায়ণ স্মৃতি, ভগবানের গোবিন্দের স্মরণ মনন, বৈরাগ্যের অভ্যাস, বর্ণাশ্রম ধর্ম পালন, সাংখ্যযোগ, অষ্টাঙ্গ যোগ প্রভৃতির অনুশীলন করেও জীব কৃতার্থ হতে পারে না যদি না মৃত্যুর সময় নারায়ণ স্মৃতি, ভগবানের কথা মনে আসে। মৃত্যুর সময় ভগবানের কথা যদি মনে না আসে তবে যোগী বলো, জ্ঞানী বলো, যাগযজ্ঞ কিছুই কিছু নয়। তাই বলছি, সনত কুমার, নারদ প্রভৃতি জীবনমুক্ত মহাপুরুষেরা সকল রকম বিধি নিষেধের পারে এবং ব্রহ্মনিষ্ঠ নির্গুণ অবস্থা লাভ করেও গোবিন্দ গুণকীর্তনেই পরম আনন্দ লাভ করে থাকেন। এই থেকেই বোঝা যাচ্ছে যে ব্রহ্ম সাজুষ্য থেকেও ভগবানের নাম, রূপ, গুণ, লীলার কীর্তনের মাধুর্য বেশি। নইলে নারদ আদি আত্মারামেরা নির্গুণ অবস্থা লাভ করেও গোবিন্দের গুণে এত আসক্ত হবেন কেন? নারদ আদি আত্মারামেরা জানেন যে নির্গুণ অদ্বয় তথ্যই মানুষের প্রতি কৃপা পরবশ হয়ে রাম, কৃষ্ণ প্রভৃতি নানাবিধ দেহ ধারণ করে অপার্থিব লীলা করে থাকেন। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব যেমন বলতেন, সমুদ্রের জল কোথাও কোথাও ঠান্ডায় জমে বরফ হয়ে যায়, সেই রকম সচ্চিদানন্দ সাগরের জল ভক্তিহীনে অবতার রূপ পরিগ্রহ করেন, যাতে মানুষ সেই সচ্চিদানন্দ বিগ্রহ অবতারের মধুর লীলার কথা স্মরণ চিন্তন করে রসময় কৃষ্ণময় হতে পারে। নির্গুণ নিরাকার ব্রহ্মের চিন্তা অনন্ত কঠিন, সাধারণের পক্ষে সম্ভব নয়। তাই সেই পরম অব্যয় তত্ত্ব কৃপায় দেহ ধারণ করে থাকেন। তখনই মানুষ তাকে চিন্তা করে আনন্দময় হয়ে যায়। এই তো তার মহান কৃপা। অতএব হে মহারাজ, আসন্ন মৃত্যু জীবের আর কি কর্তব্য থাকতে পারে? সকল সাধনার সিদ্ধির দশায় যে মহাসম্পদ লাভ হয় সেই গোবিন্দ গুণ শ্রবণ কীর্তনে রত থাকাই তো সকলের একমাত্র কর্তব্য। এই আমার অবস্থাই দেখো। শ্রীমদ্ ভাগবত নামক সর্ববেদ তুল্য পুরাণ দাপরের শেষ ভাগে আমার পিতা
ব্যাসদেবের কাছে আমি অধ্যয়ন করেছিলাম। আমি নির্গুণ ব্রহ্মে নিমগ্ন থেকেও শ্রীকৃষ্ণের লীলা মাধুর্যের আকৃষ্ট হয়ে এই ভাগবত পুরাণ অধ্যয়ন করেছি। সুখদেব আরও বললেন, ভগবানের গুণ এবং লীলা শ্রবণে যে আনন্দ হয় তা ব্রহ্মানন্দের চেয়েও বেশি। তিনি নিজে নির্গুণ ব্রহ্মনিষ্ঠ হয়েও ব্যাসদেবের কাছে গোবিন্দ গুণলীলা বর্ণন প্রধান ভাগবত শ্রবণ করেছেন। বলছেন, ভগবানের লীলা কথার এমনই মহিমা এবং আকর্ষণ শক্তি যে ব্রহ্ম ধ্যানে মগ্ন আমাকেও জোর করে ভগবত মাধুর্য আস্বাদন করিয়েছে এবং সেই মাধুর্য আরও আস্বাদনের জন্য আমাকে লোভী করে ছেড়েছে। আমি এতদিন মৌন ছিলাম, কারোর সাথে কথা বলতাম না, কিন্তু আজ তোমাকে দেখে তোমার কাছে গোবিন্দ লীলার কথা বলতে আমার প্রবল ইচ্ছা হচ্ছে। হে পরীক্ষিত, তুমি মহাপৌরুষিক শ্রীকৃষ্ণের অনুগ্রহের পাত্র, সুতরাং এই ভাগবত পুরাণ আমি তোমায় বলবো। এতে শ্রদ্ধা থাকলে গোবিন্দের নিশ্চলা ভক্তি লাভ হয়। আরও বলছেন, হে মহারাজ, ভক্ত, স্বর্গ ও মোক্ষ আকাঙ্ক্ষী কর্মী, জ্ঞানী এবং যোগী সকলেই ভগবানের নাম কীর্তনকেই একমাত্র দুঃখহারী সর্বভয় হারক বলে স্থির করেছেন। ভগবানের নাম কীর্তনকে অকুত ভয় বলা হয়েছে, অর্থাৎ নাম কীর্তনে কোনো রকম পতনের আশঙ্কা নেই। যাগ, যজ্ঞ, জ্ঞানের সাধন ইত্যাদিতে পদে পদে পতনের আশঙ্কা। সেই জন্য সাধকরা সব কিছু ত্যাগ করে সর্বফলদাতা গোবিন্দের নাম কীর্তন করে থাকেন। আসন্ন মৃত্যু জীবের কর্তব্য সম্বন্ধে বলতে গিয়ে সুখদেব শ্রবণ, কীর্তন এবং স্মরণ এই 3 রকম সাধনের কথা আগে বলেছেন। এই শ্লোকে তিনি অত্যন্ত সহজ, মহাশক্তিশালী এবং কলিজীবের একমাত্র কর্তব্য নাম সংকীর্তনের প্রাধান্য দেখিয়েছেন। পদ্মপুরাণে রয়েছে, শ্রী ভগবানের নাম, রূপ, গুণ এবং লীলাদির স্মৃতি জীবের অশেষ পাপ দূর করে ঠিকই, কিন্তু তা বহু আয়াসসাধ্য। কিন্তু নাম কীর্তন কেবলমাত্র ওষ্ঠ স্পন্দনেই সাধিত হয়। সুতরাং নাম সংকীর্তনই সর্বাপেক্ষা সহজ এবং সকল সাধনার শ্রেষ্ঠ। শ্রী চৈতন্যদেব তার শিক্ষাষ্টকমেও বলেছেন, ভগবানের অনেক নাম, অনন্ত নাম এবং প্রত্যেক নামের মধ্যেই তার সমস্ত শক্তি নিহিত রয়েছে। তাছাড়া এই নাম করবার কোনো সময়েরও নিয়ম নেই, যখন ইচ্ছা তখনই ভগবানের নাম কীর্তন করা যায়। সুখদেব আরও বলছেন, হে মহারাজ, ভগবানের নাম কীর্তনই যোগী, জ্ঞানী, কর্মী, ভক্ত সকলেরই সংসার ভয় দূর করে এবং নাম কীর্তনের দ্বারাই সাধক সকল প্রকার সাধনার ফল লাভ করতে পারে। আমি যে কেবল এই কথা বলছি তা নয়, পূর্ব আচার্যরাও পরীক্ষা করে তবে এইটি ঠিক করেছেন। তাই বলছি মহারাজ, এই আসন্ন মৃত্যুকালে তুমি আর কি সাধনা করবে? পরম সাধন যে গোবিন্দ নাম কীর্তন, তাতেই তুমি রত হও, তাতেই তোমার সর্বাত্ম সিদ্ধ হবে। জীব ভগবানকে ভুলে বিষয় সুখের আশায় জীবনের বহু কালই তো কাটিয়ে দেয়, কিন্তু তাতে তো পরমার্থ লাভ হয় না। শুধু বেঁচে থাকতেই জীবনের যে উদ্দেশ্য ভগবান লাভ, তা তো সফল হয় না। কিন্তু যখনই জীব নিজের ভুল বুঝতে পারে, তখনই সে পরমার্থ লাভের পথ খুঁজে নেয়, আর তখনই তার জীবনের যথার্থ সুসময় উপস্থিত হয়। বিষয়ে মত্ত হয়ে মানুষ অজ্ঞাতে বহু বছর কাটিয়ে দেয়, কিন্তু তাতে কিছু ফল হয় না। বরং যে মুহূর্তে
মানুষ জানতে পারে যে জীবন বৃথা কেটে যাচ্ছে, সেই মুহূর্তকালই আগের বহু বছর থেকে শ্রেষ্ঠ, কারণ তখনই সে নিজের যথার্থ কল্যাণের জন্য সচেষ্ট হয়। পরীক্ষিতের উপলক্ষ করে সুখদেব যেন জগতের সমস্ত লোককেই বলছেন, জীবন তো ক্ষণস্থায়ী, পদ্মপত্রে জলের মতোই জীবন চঞ্চল, আবার অনন্তকালের তুলনায় 100 বছরও অতি অল্প সময়। সুতরাং বোঝা যাচ্ছে যে প্রত্যেক মানুষই মুমূর্ষু, মরণ উন্মুখ, সকলেরই পরীক্ষিতের মতো অবস্থা। তাহলে মানুষের কর্তব্য কি? সুখদেব বলছেন যে সব কিছু ত্যাগ করে ভগবানের চিন্তায় জীবন অতিবাহিত করাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। শ্রীমদ্ ভাগবতে এ কথাই বিশেষভাবে বলা হয়েছে। এইভাবে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে ভাগবত কথা বলতে আরম্ভ করে ক্রমে অষ্টাঙ্গ যোগ, জ্ঞান, কর্ম, ভক্তি, বর্ণাশ্রম, ধর্ম, দেবতা ও রাজাদের কীর্তি কাহিনী, ভক্তদের অপূর্ব জীবন, বিভিন্ন অবতারের কথা, বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের পরম মনোহর অপার্থিব লীলার কথা বিস্তৃতভাবে 7 দিন ধরে বললেন, যাতে ভগবানের কথা শুনতে শুনতে পরীক্ষিত ভগবানময়, কৃষ্ণময় হতে পারেন। যদিও পরীক্ষিতের জন্যই সুখদেব ভাগবত কথা বলেছিলেন, তবুও ভাগবত কিন্তু প্রত্যেক মানুষেরই জীবনের পরম সম্পদ। কত লোক যে এই ভাগবত থেকে অনুপ্রেরণা লাভ করে জীবনে শান্তি ও আনন্দ লাভ করেছেন তার ইয়ত্তা নেই। যে এই ভাগবত কথা শুনবে, ভগবানের নাম কীর্তন করবে, সেই কৃতার্থ হবে, মৃত্যু ভয় থেকে মুক্ত হয়ে চির শান্তি লাভ করবে। হরি ওম তৎসৎ। শান্তি 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 ওম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।